যশোরের শার্শা উপজেলায় ওলসি খাল পুনর্খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী নাজিয়া আফরিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাজিয়া, এই যে খাল পুনর্খনন করবে প্রধানমন্ত্রী, এই নিয়ে জেলাবাসীর উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন এবং নতুন কোনো আশার কথা তারা জানাচ্ছেন কিনা একটু জানাবেন। আমরা এই ৭৯ যদুনাথপুরের এই যে বেতনা নদী সংযোগের যেখানে এই খালটি ছিল, যেটা প্রায় ৫০ বছর আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন এবং এই প্রাথমিকভাবে এই খাল খননের মধ্যে দিয়ে এই যশোর এলাকায় অর্থাৎ এই শার্শা উপজেলার এই অঞ্চলটিতে জনগণের মধ্যে এক ব্যাপক সাড়া ফেলে এবং এখানে যে আবাদযোগ্য জমি যা সেচের জন্য তাদের কৃষকদেরকে কষ্ট পোহাতে হতো এবং এখানকার আবাদি জমিগুলো কৃষিকাজে ব্যাহত হচ্ছিল, সেই ব্যবস্থাপনার এক বিপুল পরিবর্তনের জন্যই কিন্তু এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারই ধারাবাহিকতায় বিএনপি এবার নির্বাচিত হবার পর বা তার আগে থেকে তারা যখন তাদের নির্বাচনী ইশতেহার দিচ্ছিল সেখানে কিন্তু তারা বলেছিলেন যে সারা দেশের যে খালগুলো রয়েছে সেই খাল পুনঃখনন বা নতুন যেখানে খাল খনন করা প্রয়োজন সেই জায়গাগুলোতে তারা খাল খনন কর্মসূচি করবেন এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু বিএনপির নির্বাচিত হবার এবং শপথ গ্রহণের ২ মাসের মাথায় কিন্তু তারা এই খাল খনন কর্মসূচি শুরু করেছেন। দিনাজপুর থেকে এই খাল খনন কর্মসূচি শুরু হয় এবং এই যশোরের এই ৭৯ এলাকায় সেই খাল খনন কর্মসূচি এখানে উদ্বোধন করবেন, পুনঃখনন উদ্বোধন করবেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যে এই সভাস্থলে এসে পৌঁছবেন এবং এই শাকিলা নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে অসংখ্য মানুষ রয়েছেন তারা এই এলাকার এই অঞ্চলের মানুষ, তারা যেমনটি বলছিলেন যে এই খালের মধ্যে হয়েছে যারা অনেকেই ছোটবেলায় দেখেছেন এই খালে এক সময় যথেষ্ট পানি প্রবাহ ছিল এবং এখানে মাছ চাষ হতো এবং জীববৈচিত্র্যের এক অপূর্ব পরিবেশ এখানে ছিল। সেই জায়গাটি থেকে ধীরে ধীরে নানা রকম অসাধু ব্যবসায়ী এবং নানা রকম মানুষের কারণে তাদের এই বাঁধ দেওয়ার জন্য কৃত্রিম বাঁধের জন্য দেখা যায় যে এই খালের মাঝখানে অনেক জায়গায় এখানে তারা ঘের দিয়ে তারা মাছ চাষ করেন এবং ঘের দেওয়ার কারণে যেটা হয়েছে যে শুকনো মৌসুমে এই অঞ্চলটি পুরোপুরি খাল শুকিয়ে যায় এবং এই খালটি আসলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই খালের প্রায় বেশিরভাগ জায়গায় এখানে নাব্যতা রয়েছে কিন্তু এই জায়গাটিতে পানি প্রবাহ নেই এবং সেই কারণে কৃষিকাজে এই অঞ্চলটি আর ব্যবহার করা যায় না এবং যশোরের বেশিরভাগ এলাকায় এই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই এলাকাটিতে আমরা দেখেছি যে বেশিরভাগ জায়গাটিতে বর্ষা মৌসুমে যখন পানি আসে, পানির স্রোত বাড়ে, সেইখানে তখন পানি আটকে যায় এবং বিভিন্ন জায়গায় যে আবাদের জন্য যে কৃষিকাজ সেই কাজে তাদের সেচের জন্য অনেক দুর্ভোগ পোহাতে হয় এই এলাকার মানুষের, এই অঞ্চলের মানুষের এবং জলাবদ্ধতা তৈরি হয়। সেই কারণে এখানকার মানুষ এই কৃষিকাজে তাদের কাজে লাগাতে পারেন এবং এখানকার যারা আছেন স্থানীয় যারা আছেন তারা অনেকেই বলছিলেন যে এই অঞ্চলে ইরি ধান যে চাষের যে প্রচলন সেই প্রচলনটা শুরু হয়েছিল কিন্তু সেই ১৯৭৬ সালে ১ নভেম্বর যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন তখন এই এলাকায় আমন ধানের পাশাপাশি ইরি ধানের চাষের যে প্রবর্তন শুরু হয়েছিল এবং এখানকার মানুষ যারা আছেন তারা এখানে কিন্তু তারা আজকে অনেক স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, এলাকাবাসী অনেক বেশি উচ্ছ্বসিত। তারা মনে করছেন যে এই খাল যদি আবার পুনঃখনন করা হয় এবং এখানে যখন পানির প্রবাহ থাকবে সেই পানির প্রবাহ তাদের জীবনে এক ভিন্ন ধারার সৃষ্টি হবে এবং এখানে তারা যেমন আবাদের জন্য সেচের ব্যবস্থা করতে পারবেন এর মাধ্যমে এবং এছাড়া এর মাধ্যমে তাদের মাছ চাষের যে ব্যবস্থা মাছ এখানে প্রচুর পরিমাণ মাছ হতো। এখানকার মানুষ যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু চেষ্টা করছি এখানে যারা এসেছে, নিশ্চয়ই শাকিলা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন প্রান্ত থেকে এলাকার বিভিন্ন মানুষের দ্বারা এসেছেন। আপনি কি দেখেছিলেন এখানে যখন খাল ছিল আগে? হ্যাঁ, আমি দেখেছিলাম জিয়াউর রহমান, আমরা তখন ছোট, জিয়াউর আমলে আমরা তখন ওই খাল কাটিছে, উনি কাটিছিল খাল আর ওনার ছেলেও এখন কাটছে। খুব সুবিধা, মানে পানি বন্যা হবে না, পানিটা স্রোত চলে যাবে, ভালোভাবে যেতে পারবে না। এই যে চারিদিকে সব ধোয়া এসে সব দিক দিয়ে নষ্ট হয়ে গেছে, চারিদিকে মানুষ এদিকে লক্ষ্য দেয় না, কারো কেউ ধ্যান দেয় না। আজকে 17 মাস আপনি কি আমার কেউ ধ্যানই দেয়নি।
এখন যে বিএনপি বলে ধ্যান সব দিক থেকে মানুষ একটু উন্নতি করবে। তারেক রহমান সবাই আমরা তো এই আশা করি আমরা না তারেক রহমানের উন্নতি, সবাই উন্নতি। ওনার বাপ যেমন করেছিল, খাল কেটেছিল দেশে, ওই স্যালো মেশিন, ডিপ, তারা গাছ রোপণ করেছিল ওই রোডের সাইডে, মেন রোডের সাইডে। জিয়া রহমান আরব দেশে তো নিম গাছ পুঁতেছিল, উনি তো সব কিছু করেছিল। এখন তো শেখ হাসিনা তো এগুলো করে যায়নি, সে এখন তো ক্ষতি ছাড়া তার দেশের ভালো করে যায়নি। এই জন্য আল্লাহ রহমতে আমরা তো এই আশা করি যে তারেক রহমান যেন বাপের মতন সব কিছু করে যেতে পারে, আমরা যেন উন্নতি, দেশ যেন উন্নতি করতে পারে, আমরা যেন সবাই সফলভাবে থাকতে পারি, দেশে যেন শান্তি ফিরে আসে, চালের দাম কম হবে, তেলের দাম কম হবে, ডালির দাম কম হবে, সবাই জনগণ শান্তিতে খাবে। আসসালামু আলাইকুম। আমরা এসছি তারেক রহমান ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল মানুষের, যে আমি যদি ভোটে পাশ করতে পারি তাহলে আমি আমার বাপ উলসির খাল নিজে হাতে খনন করছিল, ওটা আমি খনন করব, তার ওয়াদা সে রেখেছে। এখন সে আমাদের মাঝে আসছে, আমরা জীবনেও কল্পনা করিনি যে তারেক রহমান আমাদের মাঝে আসবে। আমাদের সাতসাই উলসি ইউনিয়ন আমরা খুব গর্বিত এবং খুব আনন্দিত তারেক রহমান আসবে। এই উপলক্ষে আমরা এখন এখানে এসেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা একটা মহিলা দল, আমাদের একটা মহিলা দল আছে, আমরা তারেক রহমান আসবে আমরা অত্যন্ত খুশি। আমরা একটা ওয়ার্ডেতে কম করে 30-50 জন করে লোক এসেছি তারেক রহমানের এক নজরে দেখার জন্য। ওনার বাপ খাল খনন করেছে, আমরাও তার ছেলে করেছি, এই ভাগ্যের ব্যাপার। তাই আমরা ধরো আমরা মুরব্বী মানুষ, তবু আমরা হেঁটে চলে আসি। আপনি কি দেখেছিলেন জিয়াউর রহমান এখানে খাল? না, দেখিনি, শুনেছি। তাই আমরা এই যে গরমে করে আমরা আইসি ওই দেখতে, এক নজর দেখার জন্য। দেখার জন্য আপনার গ্রামের বাড়ি? আমার বাপের বাড়ি, আমাদের গ্রামের বাড়ি বাঁকাডাঙ্গা, ও কনিদা বাঁকাডাঙ্গা, অনেক দূরে। দূর থেকে? হ্যাঁ, আরও আমরা ওয়ার্ডের মানুষ নিয়ে আসি, 50-60 জন করে গাড়ি দিয়েছে নিয়ে আসি। আপনাদের এই যে খাল খননের মানে এখানে খালের পানি দেখেছেন কিনা আপনারা? শুনেছেন? আসসালামু আলাইকুম। আমি এখানে এখন পানিটা নাই কেন দেখতে পাচ্ছি? এটা পানিটা শুকাই গেছে, আসলে খালটা ভরাট হয়ে গেছে, এটা আবার খনন করলে এটা পানিটা আবার থাকবে, এই জন্য এটা পানিটা শুকাই গেছে। বিভিন্ন জায়গায় ওই যে ঘের দিয়ে কি মাছ চাষ? হ্যাঁ, মাছ চাষ করে। হ্যাঁ, তা আমরা জিয়া রহমান খাল গেছি, যখন আমরা ছোট ছিলাম, ওনার একটা ছবি দেখেছি, উনি একটা প্যান্ট পরে ক্যাপ মাথাতে গেঞ্জি গায়ে দিয়ে, আমরা ছোটো থেকে খুব ভালো লাগতো। ওনার ছেলে যে আবার আসবে এটা আমরা আনন্দ ধরে রাখতে, আল্লাহর কাছে লাখ লাখ সাল্লাহ ওনার হাত দারাজ করে, উনি যেন ওনার বাপের কাজটা আরও করে যেতে পারে, সেই জন্য আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ উনি বেঁচে থাক, আর আমাদের মানুষের উপভোগ করি, আমরা সুবিধা ভোগ করি। যে মানুষের চালের দাম কমলে গরিব মানুষ কত কষ্ট করে, যারা গ্যাসের দাম, তেলের দাম সব কিছু কমাই দেখ, আমরা ওনার জন্য শুভকামনা করি। ধন্যবাদ। এলাকায় নিশ্চয়ই শুনতে পাচ্ছেন শাকিলা, যে এলাকার মানুষ উচ্ছ্বসিত হয়ে অপেক্ষা করছেন যে এই খাল পুনঃখনন কর্মসূচি যখন শুরু হবে, এর মাধ্যমে নিশ্চয়ই তাদের ভাগ্যের যে পরিবর্তন, সেই ভাগ্যের পরিবর্তন আসবেন। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্বেচ্ছাশ্রম দেবার জন্য অনেকেই এখানকার মানুষ যারা স্থানীয় যারা তারা এসেছেন। তো শাকিলা, আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে এখানে তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে উপস্থিত হবেন এবং এই খাল পুনঃখনন কর্মসূচি তিনি উদ্বোধন করবেন। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শককে সেখানে নিয়ে যাব।